ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। যে তোমরা কোনো পুরুষকে কোনো মহিলাকে যেন বিদ্রুপ না করে। কেন? আপনি বলবেন যে পুরুষ যদি মহিলাকে করে, মহিলা যদি পুরুষকে করে কেমন হয়? বলে এটা ওই সুযোগটা তো ছিল না, কারণ নবীর যুগে তো পর্দা ছিল নাকি, মানে মহিলা পুরুষকে এক জায়গায় থাকে। সুতরাং এই জন্যই বলা হয়েছে মানে যাদের সাথে চলছো তাদেরকে তুমি কি করো না, তুমি বিদ্রুপ করো না। কাউকে তার ছোট হওয়া, খাটো হওয়া, রং নিয়ে, তার শারীরিক অঙ্গ বৈশিষ্ট্য নিয়ে বা কোনো বিষয় নিয়ে, তার বংশ নিয়ে, কোনো কিছু নিয়ে কেউ যেন কাউকে খুঁটা না দেয়, বিদ্রুপ না করে। এবং এটা আমরা বুঝলাম যে ইসলামের এই আয়াতের মধ্যেই, এই সূরার মধ্যেই পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদের মধ্যে সম্মানিত কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে সেই যে যত বেশি তাকওয়াবান। তাহলে আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষের সম্মান, সুটেড বুটেড হওয়া বা বড় পদবীধারী হওয়া বা কোনো বড় আসনে বসতে পারা, উঁচুতে বসা, এগুলাতে কিছু যায় আসে না। হতে পারে যে এই মজলিসে ধরেন কোনো একটা কোনায় একজন মানুষ বসে আছে যার প্রতি আল্লাহর অনেক বেশি মায়া, যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, ঠিক আছে না? অনেক দূরদর্শিত মলিন মানুষ আছে যার আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক থাকতে পারে। এই জন্য কেউ কাউকে হেওয়া না করা এই সূরার মধ্যেই আছে। মানুষ যেন কি করবে না, এরপরে আয়াতে আসছে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদাররা, তোমরা কি করো না, ধারণা করো না। ধারণা, বেশিরভাগ ধারণাই গুনাহ হয়, মিথ্যা হয়। আর কি, যে তোমরা জাসুসি করো না, তোমরা মানুষের কি করো না, আইব খুঁজে বেড়াইও না, গোয়েন্দাগিরি করো না। এখন যদি বলেন রাষ্ট্রের জন্য গোয়েন্দাগিরি করা কি, এটা আবার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হইলে বৈধ হবে। কিন্তু আমাদের দেশে আবার যে মানুষকে বিপদে ফেলার জন্য যেটা করে এটা হবে না, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য যদি গোয়েন্দাগিরি হয় সেটা বৈধ হবে ইসলামী রাষ্ট্রের স্বার্থের জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কার আইব খুঁজে বেড়ানো আসে না। এখন মোবাইল ভিডিও সিডিও আসে না, বলে আপনি দেখলাম একজন একটা আইব আমি রেকর্ড করলাম বা ছবি তুলে নিলাম, বা একজনে খাইতে গিয়া তার মুখ একরকম হয়ে গেছে, এগুলো তো করতেছে না, লোকজন করতেছে। সরাসরি কোরআনের নির্দেশের নিষেধ যে আপনি অন্যের গোয়েন্দাগিরি করবেন না, আইব খুঁজে বেড়াবেন না, এটা দেখবেন না, চাইবেন না, তাকাবেন না। ওই সময় তো আর ওইগুলো তুলাতুলি ছিল না। যদি কিছু দেখেও ফেলেন তারপরে এটা বলবেন না, লুকাইয়া রাখবেন। মান সাতারা আইবান লিআখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের আইব লুকাইয়া রাখে দুনিয়ায়, আল্লাহ কিয়ামতের দিন তার আইব লুকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি একজন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? অবশ্যই করবে না। অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেভাবে পছন্দ করো, অন্য ভাইয়ের গীবতকে সেভাবে পছন্দ করবা। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গীবত কি? নবীজি এটার সংজ্ঞা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করা যেটা করলে সে অপছন্দ করে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফিহি, আমি যেটা বললাম এটা আমার ভাইয়ের মধ্যে যদি থাকে, নবীজি বলছেন তার মধ্যে থাকলে গীবত, আর না থাকলে এটা হচ্ছে বুহতান, এটা হচ্ছে অপবাদ। সুতরাং আমি এই সূরার প্রথম থেকে তিলাওয়াত করলাম, ফাঁকে ফাঁকে আরো দুই একটা আয়াত থেকে এই সূরা থেকে কিছু শিক্ষার কথা বললাম, যে আমরা আল্লাহর নীতি বিধানগুলার হদের অতিক্রম করব না। এটা কিভাবে হইতে পারে? বলে আল্লাহর আগে না যাওয়া, বলে আল্লাহর বিধানের আগে না যাওয়া। আল্লাহ যেটা বলছে সেটাকে সত্য বলে মেনে নেওয়া, অনুসরণ করার চেষ্টা করা। রাসূলুল্লাহর দেওয়া বিধানগুলোকে, সুন্নতগুলোকে, নবীর নির্দেশগুলোকে পালন করা এবং নবীজির সাথে আদব রক্ষা করা। আর নবীজির আদবটা যেমনটা নবীজির জীবদ্দশায় ছিল, চলে যাওয়ার পরে একই আদব। ঠিক যেমনি ভাবে আমরা জানলাম যে আদবের সাথে আকলের সম্পর্ক আছে, তেমনি ভাবে আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন কেউ কাউকে হেয় করবে না, ছোট করবে না, কেউ কারো গীবত করবে না, কেউ কারো জাসুসি করবে না, অর্থাৎ গোয়েন্দাগিরি করবে না, বেশি বেশি সন্দেহ করবে না, মানে মানুষকে অহেতুক সন্দেহ করবে না। এগুলা থেকে আমরা বেঁচে থাকি।
যে অন্য মানুষকে সে আমাকে আমার প্রতিহিংসা রাখছে, আমাকে ভালোবাসে না, এরকম আছে না, অনেকটা সন্দেহ তৈরি হয়ে যায়, অবিশ্বাস তৈরি হয়, এগুলা থেকে নিষেধ করা হয়েছে। যেটা বাস্তব আছে, যেটা সামনে আছে, এটাকে গ্রহণ করবেন। রাসূলুল্লাহর যুগে মুনাফিকরা ছিল, নবী জানার পরেও এটাকে কি করছেন, যে তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করছে, এটাকেই নবীজি গ্রহণ করছেন। মানুষের অন্তর খুঁজে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। দেখে মনে মনে আমাকে ভালো হইলো কি বাদ হইলো, এটাকে খোঁজার দায়িত্ব আমার তখন নাই। তো এগুলো অশান্তির কারণ, এগুলা থেকে আমরা বেঁচে থাকি, সমাজের সুন্দর হয়, নিজের জীবন সুন্দর হয়। এবং দেখেন, আমি দু একজনকে এটা বলছি, ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতেছি, যে অনেক সময় একটা অশান্তি হয় আমাদের মধ্যে, যে আমাকে কে ভালো হইলো কে না, বা আমার সাথে অমুকের সম্পর্ক ভালো না কেন। এটার ব্যাখ্যা তো হাদিসে ইসলামে আছে। কি একদিন আমরা সাহাবীদের কাছ থেকে জানি, আল্লাহ রাসূল বলছেন কি, আল-আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা ইতালাফা ওয়া মা তানাকারা ইখতালাফা। রূহগুলো রূহানি জগতে কি হয়েছে, জোড়া জোড়া হয়ে গেছে। যার সাথে যার ওখানে বন্ধুত্ব ছিল, দুনিয়ায় বন্ধুত্ব হবে। আর যদি দুনিয়ায় ওখানে বন্ধুত্ব না হয়, এখানেও বন্ধুত্ব হবে না। সুতরাং দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো হইতেইব, এটার কোনো শর্ত নাই। বরং আমাকে আমার আল্লাহ ভালোবাসেন কিনা, আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করা। এখন যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর খেপেন, ওই লোকই তো আল্লাহওয়ালা হন, যায় আল্লাহর জন্য খেপেন, নিজের জন্য খেপেন, উনি তো আল্লাহ